শুক্রবার ইডেন গার্ডেন্স দেখল ইতিহাস। 261-র মতো পাহাড় প্রমাণ রান তাড়া করে কেকেআরকে তাদের ঘরেরই মাঠে হারিয়ে গেল পাঞ্জাব কিংস। জনি ব্যারিস্টার 17 রান করলেন, প্রভ সিমরন সিং ও শশাঙ্ক সিং যোগ্য সঙ্গ দিলেন তার। কিন্তু এদিন কেকেআরের হারের পিছনে বেশ কিছু কারণ ছিল, যা জানলে অবাক হবেন আপনিও। আর এই হাই স্কোরিং ম্যাচে হারার পর কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ম্যাচ হারার কি কারণ বললেন, জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। এদিন কেকেআরের হারের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল পাঞ্জাবের ব্যাটিং। পাঞ্জাবের ব্যাটিং নিয়ে তো কোনো কথাই ওঠার নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে রান তাড়া করে গেল তারা। মাথায় এত রানের বোঝা নিয়েও যে কেউ এভাবে মারতে পারে তা না দেখলে বিশ্বাস করা যেত না। জনি ব্যারিস্টার দলে ফিরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে তুলে গেলেন। প্রভ সিমরন সিং যোগ্য সঙ্গ দিলেন। শেষ দিকে শশাঙ্ক সিংয়ের কোনো তুলনাই হয় না। আগের ম্যাচগুলোতে যিনি তার ইনিংস ফ্লুক ছিল না তা তিনি প্রমাণ করলেন। এরপর আসা যাক কেকেআরের ব্যাটিংয়ের কথায়। দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিনের সৌজন্যে কেকেআরের শুরুটা প্রায় প্রত্যেক ম্যাচেই ভালো হচ্ছে, কিন্তু পরের দিকে রানের গতি বজায় থাকছে না। এদিন যেমন হলো, দুই ওপেনার আউট হওয়ার পর 11, 12 ও 14তম ওভারে 7 রান করে উঠল। ওই সময় যে গতিতে রান তুলছিল কেকেআর, তাতে এই 3টি ওভারে আরও বেশি রান উঠলে আরও বড় রানের লক্ষ্যমাত্রা রাখা যেত। সেটা তুলতে গিয়ে সমস্যা হতেই পারত পাঞ্জাবের। কেকেআরের জঘন্য বোলিংয়ের কথা আর না বললেই নয়। যে দল 261 রান তুলেও হেরে যায়, সেই দলের বোলিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। শুক্রবার কেকেআরের বোলিং ঠিক ততটাই খারাপ হয়েছিল। সুনীল নারিন বাদে কোনো বোলার 10 তো দূর, ওভার প্রতি 15 রানের কম দেয়নি। সবচেয়ে কম হর্ষিত রানা 4 ওভারে প্রতি ওভারে 15.2 করে রান দিয়েছেন। সবচেয়ে বেশি দিয়েছেন অ্যান্ড্রে রাসেল, ওভার প্রতি 18 রান করে। শেষে আসা যাক ইম্প্যাক্ট প্লেয়ারের কথায়। আর কতবার ভুল ইম্প্যাক্ট প্লেয়ার নামানোর খেসারত দেবে কেকেআর, তা তারা নিজেরাই বলতে পারে। এদিন নামানো হলো অনুকূল রায়কে। তিনি 2 ওভারে 36 রান দিলেন। তিনি কি ইম্প্যাক্ট ফেললেন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আগের ম্যাচে সুয়াস শর্মার ক্ষেত্রেও একই জিনিস দেখা গিয়েছিল। অন্য দলগুলি যেখানে বুদ্ধি দিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার নামাচ্ছে, সেখানে কেকেআর একের পর এক ভুল কাজ করে চলেছে। আজ কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব আরোরাকে নামাতে পারত, যে আগের প্রত্যেকটি ম্যাচে খুব ভালো বোলিং করেছেন। তাছাড়া মিচেল স্টার্কের চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখার বিষয়। এই ম্যাচে যেমন নারিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো বোলিং করেছেন, ঠিক তেমনই যদি স্টার্ক এই ম্যাচে খেলতেন, তবে তার অভিজ্ঞতার দ্বারা বোলিংয়ে সুবিধা করে কেকেআর ম্যাচ জিততেও পারতেন। ম্যাচ শেষে বলতে গিয়ে কারো উপর আলাদা করে দোষ চাপাচ্ছেন না কেকেআর অধিনায়ক। তিনি নিজের ওপেনারদের ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন, দুটো দলই খুব ভালো খেলেছে। আমাদের সাজঘরে ফিরে গিয়ে দেখতে হবে আমরা কোথায় হারলাম, কেন এই রান বাঁচাতে পারলাম না আমরা। আমাদের সব খতিয়ে দেখে আরও ভালো পরিকল্পনা করতে হবে। ঘরের মাঠে এই নিয়ে 2টি ম্যাচে 200-র বেশি রান করে হারতে হলো কেকেআরকে। আরও 2টি ম্যাচে 200-র বেশি রান করেও কোনো রকমে জিতেছে তারা। অর্থাৎ প্রতি ম্যাচেই দলের বোলিং প্রশ্নের মুখে পড়েছে। হয়তো শ্রেয়াসও বুঝতে পারছেন না তাদের বোলারদের নিয়ে কি বলবেন, তাই বোলারদের নাম মুখেই আনেনি তিনি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআরের এই হারের কারণ কি? কমেন্ট করে জানান আপনাদের মতামত। তবে আপনি যদি মনে করেন কেকেআরের ওপেনাররা খুব ভালো ব্যাট করছে এবার আইপিএলে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।